প্রথমে সেই যে ছাত্রী আপনাকে ফোন করেছিল কি বললো প্রথমে? পুরো সিচুয়েশনটা আমাকে ডেসক্রাইব করলো যে স্যার এরকম এরকম একটা পরিস্থিতি আমার সাথে হয়েছে, নাও হোয়াট শুড আই ডু। আলম তুমি ইমিডিয়েট বেসিসে লিগ্যালিটি ফলো করবে, যা লয় প্রসিডিওর আছে এফআইআর লঞ্চ করবে এবং এফআইআর লঞ্চ করার পরিপ্রেক্ষিতে যা প্রসেস এগোবে। এবং নিশ্চয়ই দেখেছো যে আলটিমেটলি এফআইআর লঞ্চও হয়েছে, তার বেসিসে যারা অভিযুক্ত তারা গ্রেপ্তারও হয়েছেন। এবার দেখা যাক। স্যার আপনি বলেছিলেন যে এই ঘটনাগুলো বললে বা এইরকমভাবে প্রেসের সামনে যে আপনি দলকে সমর্থন করেন এবং আপনার উপরে চাপ আসছে, এই মুহূর্তে কি চাপ আসছে? না, এই মুহূর্তে আর কোনো চাপ নেই, কারণ এটা দলের যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব তারাও বুঝেছেন যে অপরাধকে প্রশ্রয় কোনোভাবেই তৃণমূল কংগ্রেস দেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ও কোনোদিনই অপরাধকে প্রশ্রয় দেননি, অভিষেক ব্যানার্জিও দেননি। সুতরাং যে চাপটা ছিল সেই চাপটা থেকে এখন আমি অনেকটাই মুক্ত। দেখা যাক। এবং মেয়েটার বাড়ির লোকজনকেও এরকমভাবে চাপ দেওয়ার চেষ্টা? না, আমি এটা বলতে পারবো না, এটা ডিসক্লোজার করাটা উচিত নয়, বাট এই ব্যাপারে আমার কিছু জানা নেই। তাদেরকে এখন সেই বাড়ি থেকে অন্য কোথাও নিয়ে যায়, যেটা কি তাদের সেফটি? নো কমেন্ট, সরি, এটা এইগুলো জিজ্ঞেস করবেন না, এইগুলো বলতে পারা একদম বারণ। স্যার আর একটা যে বিষয়, এফআইআর কপিটা নিয়ে যে একটা কনফিউশন সৃষ্টি হয়েছে, যে এফআইআর কপিটা বাকি সবার কাছে এসেছে, সেখানে যারা অ্যাকিউজড তাদের নাম অর্ধাক্ষরে লেখা রয়েছে, তো আসল এটা ডেলিভারেটলি একটা মিসকমিউনিকেশন ইন্টেনশনালি স্প্রেড করা হচ্ছে। নতুন যে ক্রিমিনাল ল এসছে আমাদের বিএনএসএস, তাতে পরিষ্কার করে আলটিমেটলি মেনশনিং করা আছে পুলিশ চাইলে যেটা হয় কি, ধরুন যেটা অরিজিনাল এফআইআর কপি, তো মানে যেটা অরিজিনাল এফআইআরের দুটো কপি হয়, একটা যেটা নির্যাতিতা লিখছেন অফিসিয়ালি, এটা নাম্বার 1, এবং সেকেন্ড ওটার একটা মাস্ক কপি হয়, যাতে করে কিনা অ্যাকিউজড বা ভিকটিম কারোরই আইডেন্টিটি ওপেন ফরম্যাটে না আসতে পারে, কারণ তাতে তদন্ত প্রক্রিয়াটা ব্যাহত হওয়ার একটা সম্ভাবনা থাকে। সুতরাং এটা ডেলিভারেটিভ একটা মিসকমিউনিকেশন ক্রিয়েট করার চেষ্টা, এর কোনো সত্যতা নেই। তার মানে যেটা বলা হচ্ছে যে পুলিশ ইচ্ছাকৃত তাদের নাম না, এগুলো পুরোপুরি একটা ফলস রিউমার স্প্রেড করা হচ্ছে ডেলিভারেটলি, যাতে করে জিনিসটাকে ডিস্টার্ব করা যায়, যাতে করে তদন্ত প্রক্রিয়াটাকে ডিস্টার্ব করা যায়। কলকাতা পুলিশের ভূমিকা আমরা যথেষ্ট বেশি স্যাটিসফাই, যথেষ্ট বেশি হ্যাপি, এবং যেটা হয়েছে সেটা ল মেনেই হয়েছে। আর স্যার এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি ওই যে অ্যাকিউজড যিনি আছেন, মেন কালপিট যাকে বলা হচ্ছে এখনো পর্যন্ত, তাকে আপনি ব্যক্তিগতভাবে চেনেন, সম্ভবত আপনার ব্যাচমেট ছিল, এবং তার বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ 2014 বলুন বা অন্যান্য সালের অভিযোগ আছে, এগুলো কি সত্য? এটা আমার পক্ষে বলা সম্ভব নয়। দেখুন, অভিযোগ অনেকের বিরুদ্ধে অনেক কিছু থাকতে পারে। অভিযোগ উঠেছে মানে যে সব কিছু সত্যি তারও কোনো মানে নেই, আবার অভিযোগ উঠেছে মানে সবটা ফলস সেটারও কোনো মানে নেই। যা ঘটেছে না ঘটেছে আপনারা নিশ্চয়ই, আই হোপ ইউ অল হ্যাভ গন থ্রু দ্য ইনিশিয়ালস, তো সেখান থেকে কলকাতা পুলিশ যেভাবে ইনভেস্টিগেশন করবেন, যেভাবে দাঁড়িয়ে অ্যাকিউজকে যা ব্যবস্থা নেবার সেটা ল মেনটেন করে নেবেন। ব্যক্তিগতভাবে তিনি কি এই ধরনের কাজ করতেন? না, আমি মনে করি না, কিন্তু কেন এটা করেছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু আদার সাইডটাও তো জানাটা দরকার। হি ইজ আ হেল্পফুল পারসন, মানে কীভাবে জিনিসটা ঘটলো, কেন ঘটলো, কী পর্যায়েতে ঘটেছে, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কিছুই বলবো না, কারণ তদন্ত প্রক্রিয়া চলছে এখনও, বাট এটা দুর্ভাগ্যজনক। যদি সর্বোচ্চ সাজার ক্ষেত্রে হয় তাহলে লাইফ ইমপ্রিজনমেন্ট শ্যাল নট বি লেস দ্যান 20 years। পরিষ্কার করে তো গ্যাংরেপের যে বিএনএসএ প্রভিশন আছে তাতে মেনশনই করা, শ্যাল নট বি লেস দ্যান 20 years, বাট ইট মাইট লিড আপ টু দ্য লাইফ ইমপ্রিজনমেন্ট। সো সেটা জজ সাহেব কীভাবে কী করবেন না করবেন, সেটা এভিডেন্স কীভাবে আসবে তার উপর ডিপেন্ড থাকছে। মেয়েটার যে মেডিকেল রিপোর্ট সেগুলো আমরা দেখছি এখন বিভিন্ন মিডিয়ার কাছে পৌঁছে যাচ্ছে, তো এটা কি সেই মানে তদন্ত প্রক্রিয়া বলুন বা এই যে তার নিজের সেফটি সিকিউরিটি কোনোভাবে, এইটাই তো দুর্ভাগ্যজনক। আমাদের মতো একটা প্রগতিশীল দেশ, যেখানে তৃতীয় বিশ্বে আমরা একটা বিলং করছি, ইন্ডিয়া মানে একটা বিরাট বড় ব্যাপার, সেখানে যদি এইভাবে ভিকটিমের মেডিকেল রিপোর্ট বা এভিডেন্সগুলো যদি এইভাবে বাইরে চলে আসে, তাহলে যারা করছেন তারা কেন করছেন সেটা আমি বলতে পারবো না, কিন্তু আলটিমেটলি এটা ঠিক নয়। এবং যদি পরবর্তী ক্ষেত্রে এটা প্রমাণ পাওয়া যায় না যে আলটিমেটলি কে করেছে, তাহলে তার কিন্তু অবস্থা টাইট হয়ে যাবে, এটুকুনি আমি অ্যাসিওর করলাম। সুতরাং আপনাদের মারফতও এটা বলার, যারা এই ধরনের কোনো রকম ইনফরমেশন, সেন্সিটিভ ম্যাটারের ইনফরমেশন যদি বাইরে রিলিজ করে থাকেন বা যদি করছেন, বন্ধ করে দিন, কারণ যদি ধরা পড়েন চামড়া কিন্তু তুলে নেবো, পরিষ্কার কথা। এই যে আরজি করে 1 বছর আগে আমরা যেটা দেখেছি তার এখনো বিচার হয়নি, তার মাঝখানে আরও অনেক এরকম ধর্ষণের ঘটনা ঘটেছে, এবারে আবারও সেই কলেজের ছাত্রী, তাকে তার কলেজের মধ্যেই এরকম নির্যাতন হতে হলো। আপনার বাড়িতেও মহিলা আছে, কি বলবেন, মহিলাদের নিরাপত্তা কি মানে এ রাজ্যে আর আসবে? নিরাপত্তা আসবে কি করে, যতক্ষণ পর্যন্ত প্রশাসন ঠিক হবে না, সরকার যদি না বদলাবে ততক্ষণ আসবে কি? প্রশাসন মানে সরকারই এখন যদি এদের সঙ্গে দেয়, এদেরকে বাঁচাবার চেষ্টা করে, তাহলে এরা কি করে সামনে করবে? তাহলে মহিলা নিরাপত্তা থাকবে কি করে? এই যে আমি শুনলাম কি যারা ধরা পড়েছে তাদের অ্যারেস্ট হয়েছে, তাদের নামের অর্ধাক্ষর দিয়ে করা হয়েছে, কেন এফআইআরে তো পুরোটা দেওয়া উচিত, তো তাহলে চেষ্টা করা হচ্ছে, হ্যাঁ লেখা উচিত, সেখানে করেনি, তার মানে কি তাদেরকে আইনত ফাঁক দেখিয়ে প্রশাসনের উপর থেকে চাপ, মানে সরকার চাপ করছে, প্রশাসন সেগুলো কাজ করছে, এবং প্রশাসন এখন বর্তমানে সরকার
সরকারের দাসত্বতে চলে গেছে, যা বলবে তাই করবে, তাদের নিজস্ব মেরুদণ্ড নেই, তারা করবেটা কি? সেই জন্য এই ঘটনাগুলো ঘটবে, আরও হবে, যতক্ষণ পর্যন্ত সরকার চেঞ্জ হবে না, নতুন সরকার না আসে, তাহলে আর এটা তো একটা সরকারি কলেজ ছিল, তাহলে সরকারের উচিত নয় কি এখানে যথেষ্ট নিরাপত্তা দেওয়া? নিরাপত্তা থাকছে তো, ওই তো নিরাপত্তা ছিল, গার্ডকে ভয় দেখিয়ে তা সরিয়ে দিয়েছে, গার্ডের ঘরেই তো হয়েছে এইগুলো, কাণ্ডটা তো গার্ডের ঘরে হয়েছে না। মহিলা গার্ডে আমাদের মহিলা মুখ্যমন্ত্রী এখন মহিলাদের সম্বন্ধে চিন্তা ভাবনা করবে না, নিজের ক্ষমতা ধরে রাখার জন্য চেষ্টা করবে। মহিলা মুখ্যমন্ত্রী কি আর নিজের ক্ষমতাটাকে ধরে রাখার চেষ্টা করছে? তো উনি তো আর মহিলাদের সম্মান কি দেশের এগুলোর জন্য তো বাঁচাচ্ছে না। মানে মহিলা মুখ্যমন্ত্রী নিজের পদ ধরে রাখবে বলে সে তার রাজ্যের মহিলাদেরকে নিয়ে সে কত ভাববে না? পথ ধরে রাখার জন্য তাহলে ভাববে কি, যারা এরাই তো ভোটে ওদেরকে জেতাবে, এরাই রিগিং করবে, এরাই বুথ দখল করবে, এরাই বাঁচাবে, তো এতে কী আছে? এখন এইসব সত্যি কথাও তো বলার এখন অনেক বিপদ আছে। সত্যি কথা বললেও এ রাজ্যে হ্যাঁ, ভয় আছে, এখন তো ভয় তো ব্যাপার হয়েছে, না হলে গার্ডকে ভয় দেখালো, গার্ড চলে গেল কেন? কি এইটাই হলো ঘটনা।